নমস্কার। সম্প্রতি প্রসিনিয়াম আর্ট সেন্টারে ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে আয়োজিত হয়ে গেল ঐক্যনাট্য উৎসব 2024। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। 31শে অক্টোবর 1998 সালে আমাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে এতগুলো বছর, 26টা বছর আমরা দলটাকে চালিয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের চিলড্রেন্স ডে 14 তারিখে হয়ে গেছে, সেটাও এর সাথে আছে। এবং আমাদের একটা নাট্য উৎসব চলছে, ঐক্য নাট্য উৎসব 2024। অলরেডি আমরা 5টা পর্ব করে ফেলেছি, আজকে 6 নম্বর পর্বে এসেছি। আমার অনুষ্ঠান শুরু করার আগে আমি সেই মানুষটার প্রতি শ্রদ্ধা জানাবো, সেই মানুষটাকে স্মরণ করব যাকে আমরা কিছুদিন আগে হারিয়েছি, শ্রদ্ধেয় মনোজ মিত্র মহাশয়। আমি এটাই বলবো, তারাদের দেশে তিনি আছেন, তারাদের দেশে উনি ভালো থাকুন, উনি ভালো থাকবেন। আর আমরা ওনার সব রকম কাজকে নিয়ে আমরা ওনাকে বাঁচিয়ে রাখবো। শুভেচ্ছা জানাই। মানে দলের জন্মদিন উপলক্ষেও একটা ভাবতে শুভেচ্ছা পাওনা। তার সঙ্গে আমি স্যারকে প্রণাম, দাদাকে প্রণাম, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে কিছু ছোট ছোট কথা, অনেকদিন ধরেই ছোটদের নিয়ে কাজ করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে, সেগুলোই একটু শেয়ার করে দেওয়া। তার মধ্যে অবশ্যই ভুল ঠিক বলে কিছু নেই, ভুল ঠিক বলে বোধহয় কিছু হয়ও না। আর যেটা ঠিক কাল সেটা ভুল, আর যেটা ভুল হয়তো ভবিষ্যতে সেটা ঠিক। কিন্তু বর্তমানে যেটা সমস্যার জায়গায় চলে যাচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের কোনো সমস্যা নেই, সদর্থক অর্থেই সব দিক থেকেই আছে নাকি। সমস্যাটা হচ্ছে আমাদের বড়দের। আমরা বড়রা ওদেরকে যেভাবে চালিত করার জন্য দৌড় করাচ্ছি, সেইখান থেকে কতটা সমস্যা ছুটে আসছে। আমরা প্রত্যেকেই জানি যে আজকের বাচ্চারা কিন্তু আজ থেকে 20 বছর বা 25 বছর আগের বাচ্চাদের থেকে, মানে আমাদের থেকে, আমরা যখন শৈশবে ছিলাম তাদের থেকে তাদের মস্তিষ্কের গঠন আলাদা। যদি ডারউইনের তত্ত্ব ধরতে হয় তাহলে একটা জায়গায় এসে বলা হচ্ছে যে মানুষের নাকি বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে। এই ভদ্রলোকের সঙ্গে 2000 সালে আমার
এই ভদ্রলোকের নাটক দেখে জিনিস মুখে উনি আমার হাতে একটা বই শিশু শিশু আমি শুরু করি প্রদীপ চক্রবর্তী একটি আছে রাজা দিয়ে এবং তারপরে আদম হানি তাপস দাসে যন্ত্রণা তাপস দাসে এই এক 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 করে সমস্ত মানে তাপস দাসের নাটক নিয়ে আমি কলকাতা গ্রাম বিভিন্ন জায়গা ছোট্ট এই দাদাদের সঙ্গে অভিনয় এবং অভিনয়ের যে রসটা উনি বললেন যা 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 বললেন আমি শুধু মনে মনে ভাবছি আমার এই বাচ্চাগুলো যারা অভিনয় করবে আমি দেখবেন আপনাকে দেখবি সবাই খুব মানে একদম দৈনন্দিন জীবিকা যারা করে তাদেরই তারা এবং আমি এদের নিয়ে দীর্ঘ 21টা বছর 21 বছর ধরে 2005 আর এই 2024 আমরা যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষ তাদের এটার কাজ ব্যক্তিগতার দীর্ঘদিন ধরে যন্ত্রের সঙ্গে কাজ করছে তার ফলে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একবারে মাটির কাছাকাছি কথাগুলো বলেছেন। প্রথমবার খুব দরকারি কথা বলেছেন যে সমস্যাটা শিশুদের নয়, সমস্যাটা বড়দের। আমরাই কিন্তু সমস্যাটা তৈরি করছি। আমরা যারা পড়ানোর সঙ্গে যুক্ত মাস্টারকে করিয়ে রাখি তার মতো করে আমি একটু সমস্ত বিষয়টাকে গুছিয়ে দিচ্ছি। শুধু সেই অর্থে পয়েন্টগুলো একটু মনে রাখা যায়। 40% 5 বছরের কম বয়সী শিশু ভারতবর্ষে 40% তারা অপুষ্টির শিকার, তাদের বৃদ্ধির অভিজ্ঞতা আছে। এইটা আমাদের ভাবতে হবে যে অপুষ্টির পিছনে দারিদ্র, সুতরাং সেটাকে যদি আমরা না আটকাতে পারি। একটা খুব ভালো কাজ হচ্ছে মিড ডে মিল। সেখানে খেয়াল করে দেখবেন বড় লোকদের স্কুলে দরকার হয়, কিন্তু শুধু মিড ডে মিলের জন্যই অনেক বাচ্চা কিন্তু খুব গরিব পরিবারের বাচ্চা লাগছে। তো এইটা আমাদের বলবো যে আর একটা বিষয় আমরা বলি, এই যে আধুনিকতার বিষয় অনেকটাই সুন্দর করে পরিষ্কার করে বলেছে মোবাইল ধরিয়ে দেওয়া। আমরা লকডাউনে দেখলাম যে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া হলো, অনলাইনে পড়াশোনা কি করতে জানি না, তাদের মোবাইলে নেশা হয়ে গেল।
ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আমন্ত্রণে আজকে আমরা যে এই প্রসেনিয়াম আর্ট সেন্টারে নাটক পরিবেশন করতে সুযোগ পেলাম তার জন্য তাদের প্রথমেই একটু কৃতজ্ঞতা জানাই। আজ শিশু দিবসেরও একটা অনুষ্ঠান ছিল, আজ এদের নাটক পর্বের একটা অনুষ্ঠান ছিল এবং একই সঙ্গে এদের প্রতিষ্ঠা দিবসেরও অনুষ্ঠান ছিল। তিনটে বিষয়কে এক জায়গায় নেওয়া হয়েছিল এবং দুটি নাটক ছিল। আমাদের একটি নাটক ছিল এবং সাউথ কোরিয়ার নামনি নাটক ছিল। তো একটা ছোট্ট মনোজ্ঞ অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে আমাদের তত বেশি নাটক অভিনয় করার সুযোগ বিভিন্ন দর্শকের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পাওয়া যায়। সেই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি তোমার রামচন্দ্র দুজনে মিলে যাবো বনবাসে চলে যাই। এরা কারা? আমি এদের পড়াবো, তারপর কাজে যাবো। পারুনি বলতে পারবনি তো কি? আমি মুখ বলে কি এরা মুখ দেখায়? দেখবো না জোরে জোরে করে বলছি কি দিদি করছি জমা আমি বলো কেন বিনুনিওয়ালা দিদিমণির কাছে পড়তে যাও, মাইনা দি এবং ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। তোমার আবার কি? এই কুল একবার আমার কাজের ওখানে আসবি, হ্যাঁ? 10-20 টাকা যা ধার হবে তোর কাছে দেবো, ঠিক আছে? আচ্ছা শোন, তোরা পড়তে চলে যা, আমি তাহলে আসছি। কি গো খোকা, স্কুলে যাবে? হ্যাঁ। আমরা যাবো রাত্রিরে গুলগুলু। দেখেছিস সেই সূত্রলানি আবার ওই নন্দী ভিঙ্গিরের সাথে ঝুলে গেল। রাত্রিরে খেয়ে সেজে গুজে বাড়ি আসবো। দেখছিস পড়তো আমার পাল্লায়। ও হো হো, কি হলো? ভুলে গেছিলাম। তখন তো তুই জেলে থাকবি। হ্যাঁ তো। হ্যাঁ, বাকিরা সবাই নিমন্ত্রণ পাবে সব। শয়তানের বাচ্চারা, বাবা আদর করে নাম রেখেছে দুলাল, আর ছেলে এটালেও দিলে ওটালেও দিলে। বেরো, বেরিয়ে যা আমার ভিতর থেকে, বেরো এক্ষুনি। নইলে চাপা আর একটা অন্ত করেই ছাড়বে, বেরিয়ে যা। গল্পটা ছাড়ো, আমি সবাইকে স্টেজে ডেকে দিই। সবাই যারা যারা আছো, তোমরা ছোটরা নাটক করে গেছো, একটু বলতে থাকো তোমার নাম। দিয়া সাহা, শুক্লা রুই দাস, রিঙ্কি রুই দাস, ধরণীপ কর্মকার, পিউ মন্ডল, সুপর্ণা নস্কর, সিন্ধু রুই দাস, ঈশা দাস, সম্পদা মুখার্জি, রিয়া রুই দাস, তন্ময় সাহা, রিমা কর্মকার, ঈশান রুই দাস, রূপম দাস, সৃজিতা মন্ডল, অয়ন চ্যাটার্জি। খুব ভালো, খুব সবাই যারা আগের নাটকে করেছে তারা ভালো। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন আমাদের, এটা আমাদের 26তম জন্মবার্ষিকী। গত ভেতর থেকে আনা হয়ে গেছে, এখানে ছিল চলে গেছে, কিন্তু অনুষ্ঠানটা আজ আমরা হ্যাঁ শিশু দিবস ছিল, শিশু দিবসকে সাথে নিয়ে আমরা এই নাট্য উৎসবটা ঐক্য নাট্য উৎসব করেছি। দুটো অসাধারণ নাটক দেখলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তাপস দাস, কৃতিকাদি ছিল, আর গড়িয়া সাউথ কোরিয়ার একটি দল, ওনারাও খুব সুন্দর একটা প্রযোজনা দেখালেন। নাটকের নাম নেই, অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের সহযোগিতায় আমরা এটা করে উঠতে পেরেছি। ধন্যবাদ। শিশুদের নিয়ে যে কোনো কাজ আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ এই বাচ্চাগুলোই হচ্ছে আমার শুধু আমার একটা ছেলে নয়, আমার 21টা 25টা ছেলে, এবং যেখানেই শিশু উৎসব হয় আমি সেখানেই ছুটে চলে যাই। হ্যাঁ, এবং সে পয়সা দিই
আমি শিয়ালদা থেকে হাঁটতে হাঁটতে এই বাচ্চাগুলোকে নিয়ে এসেছি এবং ওদের যাবার সময় কি ওই হয়তো এরা যা দিয়েছে তাই দেবো। তারা সেই দুপুরবেলা থেকে 12:30টায় বাড়ি থেকে বেরিয়েছে, আর বাড়িতে ঢুকবে রাত্রি 11টার সময়। তাদের মা বাবারা প্রচণ্ড ভালো এবং তাদের সহযোগিতায় আমাদের এই চলছে, নাম নেই। এবং শুধু তাই নয়, তাপস দাসের নাটক নিয়ে আমরা বহুদিন ধরে কাজকর্ম করছি। আর থিয়েটার লেবার ভাটা এরাও ডাকছে, দেখেছে, ওদের ডাকে সাড়া দিচ্ছে। এবং যেই ডাকবে তাদের ডাকে আমরা সবসময় আমি এবং শিবশঙ্কর চট্টোপাধ্যায় শঙ্কুদা, আমরা এটা 2005 থেকে আমরা শুরু করেছিলাম। সাউথ গড়িয়া শিশুনাট্য চর্চা কেন্দ্রের জন্ম হয়েছিল 2005। তো ন্যাচারালি এই আমি দেবাশিস মুখোপাধ্যায় আর ওই শিবশঙ্কর চট্টোপাধ্যায় আর যে 2-3 জন ছিলেন আজকে তারা নেই, চলে গেছে। ন্যাচারালি এখন দায়িত্বটা যেন মনে হচ্ছে আমাদের উপরই পড়েছে। আমাকে সেই রকমভাবেই কাজগুলোকে করতে হচ্ছে। আর বাচ্চাদের নিয়ে করার এটা তো দারুণ মজা, দারুণ মজা। সেই একটা অনুভূতি থেকেই করা হচ্ছে আর কি। তবে আমি কিন্তু আমি শিল্পী, অবশ্যই শিল্পী। আমি মঞ্চের পিছনে, মঞ্চসজ্জায় দেবাশিস মুখোপাধ্যায়, বক্তব্য বা আদার্স অন্য কোনো কিছু নয়। আমি রং তুলি চিনি।